গত ক্লাসে আপনাদের কি পড়ানো হয়েছিল? কেউ একজন বলেন, লাস্ট ক্লাসের লাস্ট টপিক কি ছিল? সবাই কি জয়েন করে ঘুমিয়ে আছে? হ্যালো, শুনতে পাচ্ছেন? আপনাদের লাস্ট ক্লাসের টপিক কি ছিল? বারোজুইলার ট্রান্সফর্ম কি কমপ্লিট? ও আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে আজকে বারোজুইলার ট্রান্সফর্মের দিকে যাব। আচ্ছা, সবাইকে একটু দেখি তো, এখানে এক একজন এক এক অ্যাকাউন্ট থেকে জয়েন করতেছে। ওকে, তাহলে যদি আমরা ট্রি বা ওইগুলা পড়ে থাকি অলরেডি, সেক্ষেত্রে আমরা পরের গুলাই যেতে পারি। ট্রি ছিল হচ্ছে, আই থিঙ্ক, এইটার মধ্যে। ওকে, তাহলে হ্যাঁ, সাফিক্স ট্রি। তাহলে আমরা নেক্সট যেটা আছে ওইটার মধ্যে যাই। বারোজুইলার ট্রান্সফর্ম। আচ্ছা, আমাদের সিআর কি এখানে আছেন? এই সবাইকে বলেন তো, বাকি যারা আছে ওনাদের ওই যে ইসের যে লিংক আছে, মানে লিংক বলতে ওনাদের যে ইউনিভার্সিটির ইমেল আছে ওইটা দিয়ে যাতে জয়েন করে। হ্যাঁ, কারণ এই এখন একজন একজন করে অ্যাডমিট দিতে গেলে তো। ওকে, তাহলে আমাদের লাস্ট ক্লাস যেটা ছিল, হোপফুলি আমি যে সাফিক্স ট্রি যেটা আছে, কিওয়ার্ড ট্রি, সাফিক্স ট্রি, এগুলো শেষ করছিলাম। তাহলে আজকের ক্লাসে আমরা দেখবো হচ্ছে বারোজুইলার ট্রান্সফর্ম, তারপরের যেটা আছে। আর সাফিক্স ট্রি থেকে সাফিক্স অ্যারে যেটা, সেটা পড়ানোর কথা। সেটা এই যে এইখানে যেটা আছে আর কি, যা কিছু থাকে, হ্যাঁ, সাফিক্স অ্যারে যেটা আছে। তো সাফিক্স অ্যারের থেকেও আমার ইসের থেকে কোশ্চেন আর থাকতে পারে সাফিক্স অ্যারে।
সাফিক্স অ্যারে এইভাবে তৈরি করা যেতে পারে। আর আজকে আমরা নতুন একটা দেখবো, ওইখানেও সাফিক্স অ্যারে তৈরি করা পসিবল। আমরা হচ্ছে একদম বারজুইলার ট্রান্সফর্ম যেটা, ওইটার মধ্যে চলে যাই। ওকে, এখানে একটা বিষয়, এখানে একটা জিনিস আসলে মিসিং আছে, এটা আমার এখানে খুব ভালোভাবে দেখানোর মতো ওয়ে নাই। তবে আমি এটাকে একটা নোটপ্যাডের মাধ্যমে দেখাতে পারি। আজকে আমরা তাহলে করতেছি হচ্ছে বারোজ হুইলারের ট্রান্সফর্ম, এবং এখান থেকে এটা আপনাদের ইসের একটা বড় টপিক, আপনাদের ফাইনালের হচ্ছে একটা বড় টপিক। তো সেদিক থেকে এইটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, এখান থেকে অলওয়েজ কোশ্চেন থাকে। তাহলে খেয়াল করেন, আহ, যেটা আছে আমার এখানে, আপনাকে দেয়া থাকবে হচ্ছে এরকমের একটা সিকোয়েন্স। এই যে এরকম একটা সিকোয়েন্স দেয়া থাকবে, সেই সিকোয়েন্সের মধ্যে আপনাকে বারোজ হুইলারের ট্রান্সফর্ম অ্যাপ্লাই করতে হবে। সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হলো, আমি প্রথমে এই জিনিসটাকে এখানে লিখি। সেটাকে আমি লিখি, এই সিকোয়েন্সটা আপনাকে দেয়া থাকবে। প্রথমে এখানে লিখি এরকম একটা কিছু আছে আপনাকে দেয়া। এরপর আপনার কাজ হচ্ছে যে এটার লাস্টে আপনি একটা ডলার দিন, ডলার। তাহলে ডলার দেওয়ার পর আপনার যেটা করতে হবে, এটাকে রোটেট করতে হবে। এবং রোটেট করার নিয়মটা হলো, আপনি দুই ভাবে রোটেট করতে পারেন। হয়তো পরের লাইনে গিয়ে এই এটাকে সবার লাস্টে দিতে পারেন, আর বাকি সবটুকু লিখতে পারেন এইভাবে। আমি একটা কাজ করি, আমি এই এ যেটা আছে এটাকে লাস্টে দিব আর বাকি সবটুকু লিখবো। তাহলে যেটা আমার হয়, এটার থেকে আমি যদি এটা নেই, প্রথমে এটা পেস্ট করি, আর এই এ যেটা ছিল এটা দিয়ে দেবো আমি লাস্টে। এরপর আমি কি করতে পারি, আমি এই সেম জিনিসটাই যদি আবার কপি করি, এখানে যদি পেস্ট করি, আমি যেটা করতে পারি, প্রথম যে বি ছিল, বিটাকে আমি দিয়ে দিতে পারি লাস্টে। একইভাবে এবার সামনে যে এ আছে এটাকে দিয়ে দিব লাস্টে। একটাই বাদ দিয়ে সেটা দিয়ে দিব আমি লাস্টে। এখন এইটাকে আবার যদি নেই, এটাকে বলা হচ্ছে রোটেশন, রোটেট করা। তাহলে এইখান থেকে এটা যাবে হচ্ছে লাস্টে, তারপরে এইটা अगेन কপি, এই বি চলে যাবে আমার লাস্ট। আর আরেকটা মনে হয় দেয়া যায়, এই এটাকে আমরা লাস্টে দিতে পারি। তো এটা হচ্ছে সিচুয়েশন। এখন এইভাবে করে আপনি হচ্ছে রোটেশনটা করবেন। রোটেশন করার পর দেখেন এখন থামবেন কোথায়, এভাবে রোটেট করতে করতে। এখন আমার এইখানে যেটা আছে এইটাকে যদি আমি রোটেট করতে যাই, এইটাকে রোটেট করতে গেলে কিন্তু আমার ই হয়ে যাবে, এই যে আগেরটা চলে আসবে। খেয়াল করে দেখেন, এটা শুরুতে আছে ডলার, ডলারকে যদি আরেকটা রোটেশন করাইতে যাই তাহলে এটা চলে যাবে লাস্টে। সেক্ষেত্রে আমার এইটা কিন্তু ই হয়ে যাবে, কি বলে, এই আগেরটাই হচ্ছে আবার পুনরায় চলে আসবে। তো সেটা চলে আসলে তো আমার হবে না, একটাই আমার দুইবার দরকার নাই। তো আমার শেষ করতে হবে তাহলে এই পর্যন্তই। এবং এইটা আরেকভাবে বোঝা পসিবল, যেমন আপনি ডলার সহ এখানে কতগুলো অ্যালফাবেট আছে, 1 2 3 4 5 6 7টা। তাহলে আপনার এখানে দেখেন তো রোটেশন কয়টা আছে, 1 2 3 4 5 6 7টা, এক্স্যাক্টলি 7টা রোটেশন আছে। তাহলে এইভাবে করে আপনি বুঝতে পারেন যে আপনার কতগুলো রোটেশন করতে হবে। এখন এই রোটেশন করার পরে আপনার যে কাজ সেটা হচ্ছে, এটা এখানে দেয়া নাই, রোটেশনের যে বিষয়টা মানে এই জিনিসটা এখানে দেয়া নাই। এই রোটেশন করার পরে এই জায়গাটা আর এইটা মিলিয়ে দেখেন সেম কিনা। আপনি জাস্ট এই যে লাস্টের কলামটা দেখেন, এখানে যেটা দেয়া আছে আর আমি যেটা করলাম, দুইটা কিন্তু সেম না। এইটার লাস্টে দেখেন কত আর আমারটার লাস্টে দেখেন কত।
দুইটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। তো এরপরে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সর্টিং। এইটা পাওয়ার পরে, এইটা পেলেন হচ্ছে আপনি জাস্ট রোটেশন করে, এরপর আপনাকে করতে হবে সর্টিং। তো সর্টিং কিভাবে করবেন? সর্টিং আপনাকে দেখে দেখে এখান থেকে করতে হবে। আচ্ছা বলেন দেখি, এখানে যতগুলো আমার সিকোয়েন্স আছে বা রোটেশন আছে, এই রোটেশন গুলোর মধ্যে সব থেকে প্রিফারেন্স কার হওয়ার কথা বেশি? সব থেকে বেশি কার প্রিফারেন্স? আমরা জানি ডলারের প্রিফারেন্স সব থেকে বেশি। আর কি আছে? ABCD, এই সিরিয়াল অনুযায়ী প্রিফারেন্স। তাহলে এই সবগুলোর মধ্যে সব থেকে বেশি প্রিফারেন্স কার থাকা উচিত? আমরা তো সামনের দিক থেকে দেখি, তাহলে কার প্রিফারেন্স থাকা উচিত বেশি? না বুঝলে পরে বলতে হবে। লাস্টে যেটা আছে এইটার হচ্ছে প্রিফারেন্স বেশি, বিকজ এখানে ডলার আছে, অন্য কারোর সামনে ডলার নেই। তাহলে লাস্টে যেটা আছে সেটা চলে যাবে একদম ফার্স্টে। এই যে এখানে যেটা লাস্টেরটা চলে যাবে ফার্স্টে। এখান থেকে আমরা কপি করেও নিতে পারি, যেমন এইখান থেকে যদি আমি ওই অনুযায়ী সাজাই, যেমন এটাকে আমি নেই, এরপরে যেটা আমি লিখবো সেটা হচ্ছে জাস্ট সর্ট করা। সর্ট করা ভার্সন। আচ্ছা তাহলে এটা গেল। তাহলে এইটা বাদে বাকিগুলোর মধ্যে সব থেকে প্রিফারেন্স কার বেশি হওয়ার কথা? এখানে আমার এ ওয়ালা আছে আর বি ওয়ালা আছে। তাহলে এ ওয়ালা এখানে আছে হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা। চারটার মধ্যে দেখি এইটা, এইটা, এটা, এটা, হ্যাঁ চারটা। চারটার মধ্যে সবগুলো এই যে যেটা আছে ডলার, মানে সেকেন্ড যে পজিশন আছে, সেকেন্ড পজিশনে এর পরে ডলার আছে, এগুলোর মধ্যে আছে বি, এ, ইত্যাদি ইত্যাদি। আর এটা হচ্ছে এর পরেরটাই ডলার। তাহলে সেক্ষেত্রে আমার এইটাই হবে সেকেন্ড যে প্রিফার্ড সব থেকে সেটা। ওকে, তারপরে তাহলে আমার এই দুইটাও গেল। এরপরে কি আছে? এ ওয়ালাই অবশ্যই কিছু একটা হবে। এখন এ ওয়ালা আমার এখানে বাকি আছে তিনটা। সেক্ষেত্রে আমার কিন্তু এই যে এখানে যেটা আছে এইটার হচ্ছে এগুলার এ বি, এগুলার এ বি, এটার আছে এ এ। তাহলে আমার এইটা হবে থার্ড যেটা সেটা। এইটা যদি যায় তাহলে আমার বাকি থাকে এইটা আর হচ্ছে এইটা। এই দুইটার মধ্যে প্রিফারেন্স কার বেশি? অবশ্যই যার শুরুর দিকে ডলার আছে। এই দুইটারই সামনে আছে হচ্ছে এ বি এ, কিন্তু তারপরের পজিশনে এটার মধ্যে আছে এ, এটা আছে ডলার, সো এটার প্রিফারেন্স হবে বেশি। এটা গেল, এবং এটা যদি নিয়ে নেই তাহলে আমার লাস্টে একটাই বাকি থাকে, দ্যাট ইজ এটা। তাহলে এ ওয়ালা যতগুলো আছে চলে আসছে। এরপরে বি ওয়ালা দুইটা গেছে আমার। তো বি ওয়ালা দুইটার মধ্যে তো এখানে দেখতেই পারতেছি যে এই যে বি এ, এটারও বি এ। তো তারপরের পজিশনে হচ্ছে ডলার আর এটা হচ্ছে, সেক্ষেত্রে এটা আমার চলে আসবে এই যে। আর আরেকটাই বাকি থাকে, দ্যাট ইজ এটা। এখন আপনি এখানে যেটা মানে আছে আমার, সেইটার সাথে এটা একটু ম্যাচ করে দেখেন ঠিক আছে কিনা। লাস্টের ঘর ম্যাচ করলে বা ফার্স্টের ঘর ম্যাচ করলে বুঝতে পারবেন ঠিকঠাক আছে কিনা। এই যে ডলার, এটার সামনেও ডলার, তারপরে তিনটা এ, চারটা এ, চারটা এ, তারপর হচ্ছে বি, এই যে বি, আর লাস্টেরটা চেক করি এ বি বি, এ ডলার এ আর হচ্ছে এ। থার্ড নাম্বার লাইন, থার্ড নাম্বার লাইন কোনটা? প্রথমটা না দ্বিতীয়টা, এটার কথা বলতেছেন? মাইক কি অন করা যায়? মাইক অন করলে মাইক অন করে বলেন। থার্ড নাম্বার লাইন কি এটার মধ্যে নাকি এটার মধ্যে? আহ, আহ, এই যে এইটার কথা বলতেছেন? ও এইখানে মনে হয় এ আসবে না? হ্যাঁ, এ আসবে এ, ঠিক আছে। হুম হুম হুম, ঠিক আছে। আর মনে হয় কোনো ভুল নাই, তাহলে এখান থেকে কপি করে নিছি কোন জায়গায়? দুইটা বি আছে লাস্টে মনে হয়, এই যে এটা। এটাও হওয়ার কথা আমার এ। হ্যাঁ এই যে এবার ঠিক আছে, এ বি এ এ ডলার এ এ। হ্যাঁ ঠিক আছে। তাহলে এখানে কিন্তু দুইটা কাজ করলাম। প্রথমে সিকোয়েন্সটাকে নিলাম,
সেটার সামনে লাস্টে ডলার অ্যাড করলাম, ডলার অ্যাড করে এইখানে যেটা করছি এটা হচ্ছে রোটেশন। তাহলে আমি এখানে লিখি এটা হচ্ছে আমার রোটেশন। আর রোটেশন করার পর সেটাকে কি করছি, সর্টিং করছি। এই যে সর্টিং করার পর যেটা পাওয়া গেল, এই যে সর্টিং করার পর যেটা পাওয়া গেল সেটাকে বলে হচ্ছে বারোজ উইলারের ম্যাট্রিক্স। এটার নাম হচ্ছে বি ডাব্লিউ। এই ম্যাট্রিক্সটার নাম হচ্ছে বারোজ উইলারের ম্যাট্রিক্স। বি, সরি, ম্যাট্রিক্স হলে এম হবে, এম টিও আছে বাট এখানে হবে এম। বারোজ উইলারের ম্যাট্রিক্স, এই যেখানে বলা আছে বারোজ উইলারের ম্যাট্রিক্স, সর্ট করার পর যেটা পাওয়া গেল টোটালটা। আর আরেকটা আছে সেটাকে বলে বারোজ উইলারের ট্রান্সফর্ম। বারোজ উইলারের ট্রান্সফর্ম হচ্ছে এই যে ম্যাট্রিক্সটা আছে, ম্যাট্রিক্সের যে লাস্টের কলামটা আছে, শুধু এই কলামটাকে বলা হয় বারোজ উইলারের ট্রান্সফর্ম। তাহলে আমাদের বারোজ উইলারের ট্রান্সফর্ম কি হবে? বারোজ উইলারের ট্রান্সফর্ম এখানে হবে এ, এই যে এটা এ বি বি এ ডলার, তারপরে আছে দুইটায়, এই যে এটা লাস্টের যে কলাম আছে সেটা জাস্ট লাস্টের, এই যে লাস্টের এখানে রেড করা আছে, এটাই হচ্ছে বিডব্লিউটি, বারোজ উইলারের ট্রান্সফর্ম। ওকে, আপনি যদি এখন ট্রান্সফর্ম পেয়ে যান এরপরে আপনার কাজ হচ্ছে আহ, এখানে একটা বিষয় বলা আছে, এইটা একটু খেয়াল করে দেখি। অবশ্য সর্টিংটা আগে পরে করলেও একই কথা, আবার ডিফারেন্স হইতেও পারে। ডলার যেহেতু এখানে ছয় যেটা সেটা আগে চলে আসছে, ছয় মানে লাস্টের। বারোজুলার যে ম্যাট্রিক্স আছে, এই যে আমাদের বারোজুলারের যে ম্যাট্রিক্সটা আছে, এই যে এটা, এই ম্যাট্রিক্স থেকে আপনি হচ্ছে কি বলে এটাকে, সাফিক্স যে অ্যারের কথা মনে থাকার কথা, সাফিক্স অ্যারে, সেই সাফিক্স অ্যারেও বের করতে পারেন। কার সাফিক্স অ্যারে? আমি যদি এই যে এটাকে নিতাম, এটা কিন্তু আমরা অন্য নিয়ম করলাম, মানে আমরা করলাম হচ্ছে বারোজুলার ট্রান্সফর্ম। আমাদের সাফিক্স অ্যারে বের করার নিয়ম ছিল এইটা, এই যে এরকম যেটা আছে সেটার সাফিক্স গুলা বের করে, একটাই দেওয়া থাকতো, সেটার সাফিক্স গুলা বের করে লাস্টে সবগুলা ডলার দিতাম, একটা হচ্ছে এমনিতেই ডলার রাখতাম এই যে লাস্টে। দেন এই জিনিসটাকে আমরা সর্টিং করলে পরে সাফিক্স এর পেয়ে যেতাম, এইটা ছিল আগের নিয়ম। আর এইবার আমরা কি করলাম, বারজুলার ট্রান্সফর্ম করলাম, এখানে রোটেশন করলাম, এবং রোটেশনের পরে সর্টিং করলাম। সর্টিং করার পর পেলাম হচ্ছে বারোজুইলারের ম্যাট্রিক্স। আর এই ম্যাট্রিক্সের লাস্টের যে কলাম আছে সেটাকে বলা হচ্ছে বারোজুইলারের ট্রান্সফর্ম। এখন কথা হলো, এই বারোজুইলারের ম্যাট্রিক্স থেকে আবার চাইলে পরে আপনি এই সাফিক্স অ্যারে তৈরি করতে পারেন, সাফিক্স অ্যারে বের করতে পারেন। সাফিক্স অ্যারে কার জন্য হবে? এই সাফিক্স অ্যারে হবে এই যে এটার জন্য, শুরুতে যেটা দেয়া ছিল এটার জন্য। এটাকে আপনি নর্মাল নিয়মে মানে আগের নিয়মে যদি সাফিক্স অ্যারে বের করেন তাহলে যেটা পাবেন, এই বারোজুইলার ট্রান্সফর্ম থেকে সাফিক্স অ্যারে বের করলেও এই সেম জিনিসটাই পাবেন। তো এই বারোজুইলার থেকে কিভাবে সাফিক্স অ্যারে বের করে সেটা দেখি। আমার বারোজুইলারের যে ম্যাট্রিক্স আছে, ম্যাট্রিক্সটার মধ্যে আপনি শুধুমাত্র কি করবেন, এই যে ডলার যেটা আছে, ডলার এবং তার আগের যে অংশ আছে শুধু যদি ওই অংশটা রাখেন, ডলার এবং তার আগের অংশ, যেমন আমি যদি এইভাবে করি, এই ম্যাট্রিক্সটাকে আমি আরেকবার কপি করি, ম্যাট্রিক্সটাকে আরেকবার কপি করলাম, এইবার আমি যদি এই কাজটা করি যে ডলারের পরে যা কিছু আছে বাদ দিয়ে দিই, এইটা করলে আপনি যেটা পেলেন এটাই অ্যাকচুয়ালি আমার সাফিক্স অ্যারে। আপনি এই নিয়মেও সাফিক্স অ্যারে বের করতে পারেন, সেই আগের নিয়মেও সাফিক্স অ্যারে বের করতে পারেন। এই যে মানে আগের নিয়ম বলতে এই যে নিয়ম এখানে যেটা আছে এইভাবেও করতে পারেন। তো দুই ভাবেই হচ্ছে পসিবল। এখন এটা তাহলে আমি যেটা পেলাম, ডলারের পরে জিনিসপত্র বাদ দিয়ে, এটা হচ্ছে সাফিক্স, সাফিক্স অ্যারে। তাহলে এটা আমি এখান থেকেও সাফিক্স অ্যারে বের করতে পারি। তাহলে রোটেশন,
সর্টিং করলে পরে বারোজুলারের ম্যাট্রিক্স ডলার গুলার পরে সবকিছু বাদ দিলে পরে আমরা পাচ্ছি হচ্ছে সাফিক্স অ্যারে। আর এই ম্যাট্রিক্সের লাস্টের ঘরের যে কলাম আছে সেটাকে বলতেছি আমরা বারোজুলারের ট্রান্সফর্ম। ওকে, অনেক কিছু পেলাম। এরপরে আমার যেটা কাজ এই ইসের জন্য সেটা হচ্ছে লাস্ট টু ফার্স্ট ম্যাপিং বলে একটা বিষয় আছে। লাস্ট টু ফার্স্ট ম্যাপিং আমরা এইটা এইখান থেকেই দেখার চেষ্টা করব। এই জায়গার মধ্যে এখানে খেয়াল করেন যে কি করছে জিনিসটা। এরপরে যে আমার কাজ সেটা হচ্ছে এই বারোজুইলারের যে ট্রান্সফর্ম আছে এখানে এটা খেয়াল করেন। এই যে বারোজুইলারের ট্রান্সফর্মটা আছে এই ট্রান্সফর্মটা আর আমার শুরুতে কি দেয়া ছিল এই যে এটা, এখানে খেয়াল করেন আমার যে বারোজুইলারের যে ট্রান্সফর্ম আছে সেইটা মানে লাস্টের যে কলাম এইটা, আর শুরুতে আমার যেটা দেয়া ছিল এই দুইটা কি সেম? দুইটা কি একই নাকি ডিফারেন্স আছে? এটা হচ্ছে শুরুতে যেটা দেওয়া ছিল এটা হচ্ছে এ বি এ এ বি এ ডলার, আর আমার এটা হচ্ছে এ বি বি এ ডলার এ এ। দুইটা কিন্তু ডিফারেন্ট, দুইটা কিন্তু সেম না। এটা দেওয়া ছিল শুরুতে আর সেটাকে ট্রান্সফর্ম করে হয়ে গেছে হচ্ছে আমার এইটা। এখন আমার কাজ হচ্ছে এইটার থেকে এই জিনিসটার থেকে এই জিনিসটা ফিরিয়ে আনা। এইটার থেকে আমাকে ফিরিয়ে আনতে হবে সেই শুরুর ওইটা। আপনার কাছে মনে করেন যে আর কোনো তথ্যই নাই, আপনার কাছে শুধু এইটাই দেওয়া আছে, এই জিনিসটাই আপনাকে শুধু দেয়া আছে এবং আপনার কাছে বলা হচ্ছে যে আপনাকে বের করে আনতে হবে এই জিনিসটা। মাঝখানের কোনো তথ্যই আপনার কাছে নাই, তখন আপনি কি করবেন? এটাই হচ্ছে আপনার কাজ, যে জাস্ট এই লাস্টের কলামটাই রাখলো, বাকি সবকিছু ডিলিট করে দিল, জাস্ট এই লাস্টের কলামটাই আছে। এখন এই কলামটার থেকে আপনার এই জিনিসটা বের করতে হবে, সিরিয়াল একদম সুন্দর মেনটেন করতে হবে। এই জায়গার সিরিয়াল আর এই জায়গার সিরিয়াল কিন্তু সেম না, কিন্তু আপনি যেটা বের করবেন সেটা কিন্তু সেম হইতে হবে। এইটার জন্যই আমাদের পরবর্তী যে টেকনিক সেইটা, এবং এই টেকনিকটা কি করবে, জাস্ট এই লাস্টের কলামটার থেকে আমার এই জিনিসটা আবার বের করতে পারবে পুনরায়। তো সেইটা করার জন্য আমার যা করতে হবে তা হচ্ছে এই লাস্টের কলামটা অবশ্যই লাগবে এবং কলামটাকে একটা স্পেসিফিক ওয়েতে লিখতে হবে। সেই স্পেসিফিক ওয়ে হচ্ছে এইটা। খেয়াল করেন এই মাঝখানের এগুলো কিছু না, মাঝখানের ওইগুলো এমনিতেই দেয়া, ওইটা আপনার খেয়াল রাখতে হবে না। আপনি যেটা খেয়াল করেন সেটা হচ্ছে এই যে এই জিনিসটা এইখানে যেটা আছে এইটা একটু মিলিয়ে দেখেন এই ডান পাশের এইটার সাথে মিলে কিনা। এ, তারপরে হচ্ছে বি বি, তারপরে আছে এ, দেন আছে ডলার, তারপরে আছে আমার দুইটাই। জাস্ট এইটার সাথে এটা ম্যাচ করে কিনা সেটা দেখেন। এটার সাথে এটা কিন্তু ম্যাচ করে, কিন্তু এখানে আরেকটা ডিফারেন্স আছে। এখানে এই যে 1 2 0 এগুলা দেয়া আছে, এই জিনিসগুলো আপনাকে দিতে পারতে হবে। এগুলা দিবেন কিভাবে সেটাই দেখাচ্ছি। এইটা হলো, মনে করেন শুরুতে আপনার এগুলা কোনো কিছুই ছিল না, এই যে 0 1 এগুলা কোনো কিছুই ছিল না। আপনাকে যেভাবে নাম্বারিং করতে হবে, প্রথমে আপনি দেখবেন যে শুরুতে আমার কি আছে। যেমন এখান থেকে মনে হয় আমারই করা যায়। এখানে একটা অপশন ছিল, আমার স্লাইড রিপ্রেজেন্টের একটা অপশন মনে হয় ছিল, ওইখানে আমি একটু মানে দাগ দিতে পারতাম, বাট এই জায়গার মধ্যে বলা যাচ্ছে না। আচ্ছা এখানে নাই, আপাতত চোখে পড়তেছে না। যাই হোক, আম, আপনার যেটা করতে হবে, আপনার এই জিনিসটা আছে, এই জিনিসটা থেকে এই জিনিসটা লিখতে হবে। হ্যাঁ, এইটার থেকে আপনার এই জিনিসটা লিখতে হবে। এখন লিখছি কিভাবে সেটা আমি দেখাই। এটা লেখার নিয়ম হচ্ছে এইখানে খেয়াল করেন, এইখানে আমার আছে হচ্ছে এ প্রথমে। তো প্রথমে যে এটা আছে সেই এটাকে আমি লিখবো হচ্ছে এ, তারপরে হচ্ছে জিরো। এর পরে জিরো না, মানে এর নিচে হচ্ছে সাবস্ক্রিপ্ট হিসেবে জিরো, এটা হচ্ছে আমার এ জিরো। তারপরে ডান দিকে যেতে থাকবো, এরপরে যে এ আছে সেটা হবে আমার এ ওয়ান, তারপরে যে আছে সেটা হবে এ টু, এরপরে যে আছে এটা হবে এ থ্রি। একইভাবে এখন এ জিরো হলো, তারপরে আছে আমার বি, তাহলে প্রথম যে বি আছে সেটা হবে বি জিরো,
তারপরে যে বি আছে সেটা হবে বি1, তারপরে কি আর বি আছে, এদিকে আর কোনো কিছুই নাই, বি নাই বা সি নাই, এগুলো নাই। তাহলে আমার এই যে এখানে যে পাওয়া গেল, এইটাই হচ্ছে আমার এখানে যেটা লেখা আছে সেটা। জাস্ট 1 2 3 4 দিলাম, এই যে এখানে এইখানে যেটা লেখা আছে সেটাই হচ্ছে আমি যে এখানে যেটা পেলাম সেটা। 0, তারপরে হচ্ছে বি0, বি1, এ1, ডলার, এ2 আর হচ্ছে এ3। এটি হচ্ছে তাহলে আমার এখানে যেটা এই নাম্বারিংটা আমি করলাম। এখন নাম্বারিং করার পরে এইটাকে বলা হচ্ছে লাস্ট। লাস্ট মানে লাস্টের কলাম, এভাবে চিন্তা করতে পারেন, লাস্টের কলাম এল। এই লাস্টের থেকে আপনাকে বের করতে হবে হচ্ছে ফার্স্ট। ফার্স্ট তো ফার্স্ট হচ্ছে এফ, বাম পাশে যেটা আছে। এটা কিভাবে বের করবেন? এটা বের করার নিয়ম হচ্ছে আমার এইখানে এই ইসের মধ্যে কি বলে আমার এইগুলার মধ্যে সর্টিং করতে হবে আপনাকে। তো এইগুলার মধ্যে আমার সব থেকে প্রিফারেন্স কার বেশি? এইগুলার মধ্যে প্রিফারেন্স সব থেকে বেশি কিন্তু ডলারের। তাহলে এই ডলার যেটা আছে, ডলার সবার আগে চলে গেছে। ডলার, ডলারের পর সব থেকে প্রিফারেন্স কার বেশি? অবশ্যই এ ওয়ালা। এখন এ ওয়ালা গুলার মধ্যে এ0, এ1, এ2, এ3 আছে। তাহলে এ0 যেটা সেটাই সব থেকে আগে যাবে ডলারের পর। তাহলে এটা গেল আমার এ0, তারপরে এ1, তারপরে যেটা আছে এ2, এ3, তারপরে এখানে আছে বি0, আর তারপরে আছে হচ্ছে বি1। তাহলে এইভাবে করে আমি পেলাম হচ্ছে ফার্স্ট। তার মানে লাস্ট যেটা পেলাম সেটাকে সর্টিং করলেই এই ফার্স্ট যেটা আছে সেটা পাওয়া যায়। মাঝখানের এগুলো একটু ওই যে হালকা করে লেখা আছে, এগুলো আপনার কোনো দরকার নাই, মাঝখানে কিছু লিখবেন না। জাস্ট এই লাস্ট আর হচ্ছে ফার্স্ট দুইটা লাগবে। এখন এই দুইটার থেকে আপনার পরবর্তী যে প্রসেস সেটা হচ্ছে এই যে এখানে বলতে যে আমার ই নাই, মাঝখানে কোনো কোনো কিছু লাগবে। এর পরবর্তী যে প্রসেস সেটা হচ্ছে এটা। এই যে আমার লাস্ট আছে, এখানে হচ্ছে ফার্স্ট আছে, এইটাকে একটু স্লাইড শো দিলে মেবি কাজ করবে। হ্যাঁ, এখন ঠিক আছে, স্লাইড শো দিলে প্রবাবলি কাজ করবে। ওকে, এইভাবে লেখার পরে লাস্ট এবং ফার্স্ট লেখার পরে আপনার কাজ হলো যে আপনি ডলার থেকে শুরু করবেন। এই ডলার থেকে যখন লেফট থেকে রাইটে যাব তখন হচ্ছে আমার কি বলে সোজাসুজি যেতে হবে। লেফটের থেকে রাইটে গেলে আপনাকে যেতে হবে সোজাসুজি। তাহলে এখানে স্টার্ট করতে হবে ডলার থেকে। সো স্লাইড শোটা কি কাজ করতেছে? হ্যাঁ, স্টার্ট হচ্ছে আমার ডলার থেকে। ডলার, এরপরে যাচ্ছে রাইট সাইডে আমার এ0 যেটা আছে সেটাই। এই যে এবং ডলার থেকে যে শুরু করছেন আপনি এখানে একটা ডলার লিখে নেবেন। ডলার, তো ডলার থেকে যখন বাম থেকে ডানে যাবেন, যাবেন হচ্ছে আপনি সোজাসুজি, সোজা। তো এরকম করে একটা অ্যারো দিবেন এবং এই পাশে কার কাছে গেলেন? এ0 এর কাছে। এখন এ0 এর মধ্যে জিরো ডাজন্ট ম্যাটার, এ যেটা আছে সেটাই আপনি এখানে লিখবেন যে আমি এর কাছে গেলাম। এ, ডান, বাম থেকে যখন ডানে যাবেন তখনই আপনি লিখবেন। আবার এখান থেকে এদিকেও আসতে হবে, বাম থেকে ডানে যাবেন, ডান থেকে আবার বামে আসতে হবে। তো বাম থেকে ডানে আপনি সোজাসুজি গেলেন, এ কে পেলেন, সে এ কে লিখলেন। এখন এই ডান থেকে বামে আসতে গেলে আপনাকে ম্যাচ করে করে আসতে হবে। ম্যাচ করার মানে কি? এইখানে আছে এ0, তাহলে এই এ0 এই বাম পাশে কোথায় আছে? এইখানে। তাহলে আপনার এইটার থেকে আসতে হবে হচ্ছে এইখানে। এই যে এখানে আপনি আসলেন, এখন এইখানে আসার পর এখন বামে আছেন, বাম থেকে যেতে হবে আপনার ডানে। ডানে যাবেন, কিন্তু ডানে যেতে হবে সোজাসুজি, জাস্ট সোজা। তাহলে সেক্ষেত্রে আপনি যাবেন কার কাছে? বি0 এর কাছে। এবং এখানে আপনাকে বি লিখতে হবে। এই যে বি0 এর কাছে গেলেন, এখানে লিখলেন হচ্ছে বি। পরবর্তী কাজ হচ্ছে এই বি0 এর সাথে ম্যাচ করে বাম দিকে কোথায় আছে সেটা দেখা। তো বাম দিকে বি0 আছে আমার এইখানে, তাহলে ডান থেকে বামে আসলে ম্যাচ করে আসতে হবে বি0। তো এই যে বি0 এর কাছে হচ্ছে চলে আসছে। এবং এখানে কিন্তু এটার জন্য আবার কিছু লেখা হয় না, আমরা এই পাশে গেলেই তখন শুধুমাত্র লিখবো। ওকে, এখন এই বি0 থেকে আবার যদি আমি ডান দিকে যাই, সেটা আমার সোজাসুজি যেতে হবে। আমি যাব এ2 এর কাছে, মানে এর কাছে, ওই এটা এখানে লিখতে হবে। তাহলে দেখি, হ্যাঁ, এখান থেকে এখানে গেল, এখানে লিখলো হচ্ছে এ। এ2 এর সাথে আবার বামের ম্যাচ দেখতে হবে, কই আছে? এই যে এখানে আছে এ2 এর ম্যাচ। তাহলে এখান থেকে আমার যেতে হবে এইখানে।
এবং এইখান থেকে বাম থেকে ডানে সোজা যাইতে হয় সবসময়, তাহলে সোজা যাবে, এটা আসবে A1 এর কাছে, এখানে লিখতে হবে A। এইখান থেকে আবার ম্যাচ করে যেতে হবে, এখানে আছে হচ্ছে 1 A1, তাহলে এই পাশে আছে A1 এখানে, তাহলে এখান থেকে যেতে হবে এইখানে, গেল। এইখান থেকে আবার সোজা যেতে হবে ডানে, দ্যাট ইজ B1, এবং সেটা এখানে লিখতে হবে B। B1 আবার বাম পাশে কই আছে, এখানে, এখানে গেল। এইখান থেকে এইদিকে যেতে হবে সোজাসুজি, সোজা গেল, এ যেটা আছে সেটা লিখলো এখানে। এইখান থেকে আবার ম্যাচ করে যেতে হবে A3, আর এখানে হচ্ছে A3, A3, A3 থেকে সোজা জাস্ট এই ডলারের কাছে চলে যাবে। বাট এইবার ডলারের জন্য কোনো কিছু লেখার দরকার নাই, ডলার ওই যে শুরুতেই লিখে যাচ্ছে। তো এইখানে এখন যেটা দেখা যাচ্ছে, এ বি এ এ বি এ, এইটা হচ্ছে একদম শুরুতে আমার যেটা দেয়া ছিল। দেখি আমার এখানে আছে কিনা। একদম শুরুতে আমার যেটা দেয়া ছিল, হুম, এই যে এইটার সাথে হচ্ছে ম্যাচ করে। এ বি এ এ বি এ ডলার, এ বি এ এ বি এ ডলার, হ্যাঁ এই যে সেটা কিন্তু চলে আসছে। তাহলে এখানে যে প্রসেসটা আপনি দেখলেন টোটাল, সেই প্রসেসটার নাম হচ্ছে লাস্ট টু ফার্স্ট ম্যাপিং। লাস্ট টু ফার্স্ট ম্যাপিং, এই সবকিছুই হচ্ছে বারোজুলার ট্রান্সফর্মের মধ্যে পড়ে আর কি। বারোজুলার ট্রান্সফর্মের মধ্যেই সবগুলা জিনিস পড়ে। তাহলে আমরা পুনরায় আরেকবার একটু রিক্যাপ করি যে কি কি দেখলাম। এটা হচ্ছে প্রথমে আজকে নতুন টপিক যেহেতু, সেটা ছিল বারোজুলারের ট্রান্সফর্ম। আর বারোজুলার ট্রান্সফর্মের মধ্যে কি করলাম, প্রথমে যেটা দেওয়া ছিল সেই সিকোয়েন্স, সেটা নিলাম। সেই সিকোয়েন্স নিয়ে সেটা সামনে এই লাস্টে দিলাম ডলার, ডলার দিয়ে সেটাকে রোটেট করলাম অনেকবার। রোটেট করার পরে সেটাকে সর্টিং করলাম। সর্টিং করলে আমরা পেলাম হচ্ছে বারোজুইলারের ম্যাট্রিক্স। আর বারোজুইলারের ম্যাট্রিক্সের লাস্টের যে কলাম থাকে সেই কলামটাই হচ্ছে বারোজুইলারের ট্রান্সফর্ম। এই যেখানে বারোজুইলারের ট্রান্সফর্ম বলা আছে। আর আমরা যদি ম্যাট্রিক্সের প্রত্যেকটা ঘরে ডলারের পরে সব লেখা বাদ দিই, এগুলো যদি বাদ দিয়ে দিই, তাহলে আমরা যেটা পাই সেটাই হচ্ছে আমার সাফিক্স অ্যারে। এটাই হচ্ছে আমার সাফিক্স অ্যারে। আর এরপর যে প্রসেসটা দেখলাম লাস্ট টু ফার্স্ট ম্যাপিং, এই যে এই জায়গায়, হ্যাঁ এই যে এখানে লাস্ট টু ফার্স্ট ম্যাপিং, এটার মধ্যে প্রথমে দেখলাম এই জিনিসটা কোন জায়গা থেকে আসছে। এই জিনিসটা জাস্ট হচ্ছে বারজুইলার ট্রান্সফর্মকে নাম্বারিং করলেই, এই যে A0, তারপরটা A1 A2 A3 এভাবে করলেই, এই নাম্বারিং করলে পরে এটার থেকে আমরা এই যে লাস্টে যেটা আছে এল, যেটা লাস্ট, সেটা পেয়ে যাই। লাস্টকে আবার সর্টিং করলে পরেই, জাস্ট সর্টিং, নর্মাল সর্টিং করলে আমরা ফার্স্ট পেয়ে যাই। এবং লাস্ট এবং ফার্স্ট যেটা আছে, এই দুইটার মধ্যে এই প্রসেসটা করলেই আমরা যেটা পাই সেটা হচ্ছে একদম শুরুতে যেটা দেওয়া ছিল সেটা। তো এই টোটাল জিনিসটা হচ্ছে বারোজুইলারের ট্রান্সফর্ম। এখন পরীক্ষার মধ্যে আপনার কাছে কি বারোজুইলারের ম্যাট্রিক্স চাচ্ছে, না বারোজুইলারের ট্রান্সফর্ম চাচ্ছে, না সাফিক্স আরে চায়, নাকি লাস্ট টু ফার্স্ট ম্যাপিং চাই, সেটার উপর বেস করে আপনাকে অ্যান্সার দিতে হবে। আর একটা আছে, এইগুলা, এগুলো খুব একটা মানে জরুরি কিছু না, এগুলো তেমন একটা কিছু না। এগুলো আগের মানে কিছু কথাবার্তা, হিউম্যান, এটা সেটা, ব্যাকটেরিয়া, লিভিং বিং, স্ট্রেস ইত্যাদি, এটা খুব একটা দরকারি কিছু না, এখান থেকে ওরকম কিছু আসে না। তাহলে এই স্লাইডের মধ্যে মনে হয় আর কোনো কিছু নাই পড়ানোর মতো। ও আছে, এই যে শুরুতে একটুখানি আছে, এই যে এটা, হ্যাঁ এটা শেষ করি, তাহলে এই স্লাইডটাই শেষ করি আজকে। হ্যাঁ, ওকে। তাহলে ম্যাথমেটিক্যাল যে টার্ম ছিল ওইগুলো অলরেডি আমাদের আহ, শেষ হয়ে গেছে মোটামুটি। এইটার বাইরে ম্যাথমেটিক্যাল আর তেমন কোনো টার্ম নাই। আমরা হচ্ছে এখন একটু থিওরি, সামান্য থিওরি যেগুলো আছে সেটা একটু দেখি। থিওরির মধ্যে এখানে মাত্র 2-3টা স্লাইডের মতো আছে। সেটা হচ্ছে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ডিএনএ মিউটেশন। মিউটেশন বলতে বোঝায় যে আকস্মিক পরিবর্তন। আমার হঠাৎ করে যদি ডিএনএ এর ভেতরে কোনো পরিবর্তন চলে আসে সেটাকে বলা হয় হচ্ছে মিউটেশন।
আর মিউটেশন কেমন হতে পারে এখানে একটা এক্সাম্পল আছে। মিউটেশনটা মনে করেন আপনার নর্মাল যে ডিএনএ ছিল সেটা ছিল এই রকমের, ডিএনএ এর যে সিকোয়েন্স সেটা ছিল এই রকমের, এইটার মধ্যে কোনো কারণে কিছু একটা হয়ে হঠাৎ করে কি করছে এখানে, এই যে মাঝখানে একটা জি চলে আসছে, এই জিটা আগে এখানে ছিল না, হঠাৎ করে কোনো একটা কিছু হয়ে ভুলের কারণে বা কোনোভাবে এখানে জি চলে আসছে, এই প্রসেসটাকে বলা হয় হচ্ছে মিউটেশন। এখানে বলা আছে ডিএনএ মিউটেশন রেফার্স টু সাডেন, মানে হঠাৎ, র্যান্ডম চেঞ্জেস, র্যান্ডম মানে কোন জায়গায় চেঞ্জ হবে সেটা বলা যায় না, কখন চেঞ্জ হয়ে যাবে সেটাও বলা যায় না, এই জন্য এটা হচ্ছে সাডেন, এবং কোথায় চেঞ্জ হবে সেটাও বলা যায় না, এই জন্য এটা র্যান্ডম ইন ডিএনএ সিকোয়েন্স হুইচ লিডস টু ডিফাইন্ড ফেনোটাইপিক এক্সপ্রেশন। এখন ডিএনএ যখন পরিবর্তন হবে ফেনোটাইপিক এক্সপ্রেশনও পরিবর্তন হবে। ফেনোটাইপিক এক্সপ্রেশন হচ্ছে আমার যে ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স যেগুলো আছে সেগুলো, তো এগুলো হচ্ছে ফেনোটাইপিক এক্সপ্রেশন। তাহলে এটা হচ্ছে আমার মিউটেশন। আর মিউটেশন ডিফারেন্ট টাইপস এর হতে পারে, মিউটেশন হতে পারে যেমন একটা এক্সাম্পল আছে, এখানে আছে ইনসারশন, নতুন একটা বেস হঠাৎ করে মাঝখানে চলে আসছে, এখানে আগে ছিল না, আগের যা কিছু ছিল তার সাথে নতুন একটা বেস এখানে অ্যাড হয়ে গেছে, তো এটাকে বলা হয় হচ্ছে ইনসারশন, এটা একটা স্পেসিফিক টাইপের মিউটেশন, মিউটেশনের অনেক টাইপের মধ্যে এটা একটা টাইপ। এখানে মিউটেশনের টাইপ বলা আছে অনেকগুলা, যেমন প্রথম যে টাইপ আছে এটা হচ্ছে সাবস্টিটিউশন বলে। সাবস্টিটিউশন মিন্স একটাকে এখান থেকে সরিয়ে এখানে নতুন আরেকটা বসবে, আগে যা কিছু ছিল সেখান থেকে কোন একটাকে সরিয়ে সেখানে অন্য একটা কিছু বসবে, যেমন এখানে টি কে রিপ্লেস করে জি বসে, তাহলে এটা হচ্ছে সাবস্টিটিউশন। এরপর হচ্ছে ডিলিশন, ডিলিশন হচ্ছে আগে কোন একটা কিছু ছিল ওইটাকে জাস্ট এখান থেকে বাদ দিয়ে দিছে, নতুন কিছু আসার কিছু নাই, জাস্ট ডিলিট করে দিছে, তো এটা হচ্ছে ডিলিশন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ডুপ্লিকেশন, ডুপ্লিকেশন মানে ডুপ্লিকেট তৈরি করা, একটা কপি আছে, যেমন এখানে কি আছে, এরপর ছিল এটিসি, এখানে এটিসি ছিল একবার, এখানে এটিসি হয়ে গেছে দুইবার, এটাই হচ্ছে ডুপ্লিকেশন, একটা অংশ দুইবার চলে আসছে, এটা হচ্ছে ডুপ্লিকেশন। আর তারপরে আমার আছে ইনসারশন, ইনসারশন তো দেখলামই, আগে যা কিছু ছিল তার সাথে মাঝখানে নতুন একটা চলে আসছে। যেখানে আছে হচ্ছে ইনভার্সন, এটা হচ্ছে ইনভার্সন, ইনভার্সনটা একটুখানি দেখতে কমপ্লেক্স, তারপরে যতটুকু সম্ভব এখানে ইনভার্সন হচ্ছে, যেমন এইখানে দুইটা আমার সিকোয়েন্স আছে, দুইটা খেয়াল করতে হবে, দুইটা সিকোয়েন্স, উপরের সিকোয়েন্সের এটিসি আর নিচের সিকোয়েন্সের হচ্ছে জিসিএ। এখানে যেটা হয়েছে আমার সেটা হলো উপরের সিকোয়েন্সের এই এটিসি এটা চেঞ্জ হয়ে গেছে, মানে রিভার্স হয়ে গেছে, এটিসি পরিবর্তন হয়ে হয়ে গেছে সিটিএ, এবং এই সিটিএটা চলে গেছে আমার এই নিচের সিকোয়েন্সের এই অংশটাকে রিপ্লেস করে, নিচের সিকোয়েন্সে এখানে ছিল জিসিএ, এই জিসিএটাকে রিপ্লেস করছে কে, এটিসি রিভার্স হয়ে, এটিসি মিন্স সিটিএ, সিটিএ, এই জিসিএ আবার রিভার্স হয়ে চলে গেছে উপরেরটায়, জিসিএ রিভার্স হয়ে হয়ে গেছে এসিজি, তাহলে এটা রিভার্স হয়ে চলে গেছে উপরেরটায়, মানে দুইজন হচ্ছে দুইজনের এখানে যে রিপ্লেসমেন্ট ছিল সেই রিপ্লেসমেন্টটা করে দিছে, এর অংশ চলে আসছে এখানে, এর অংশ এখানে, বাট এটা আবার ইনভার্স হয়ে আসছে, ইনভার্স মানে হচ্ছে উল্টা, এইটা এখানে হয়ে গেছে এসিজি, এইটা এখানে হয়ে গেছে সিটিএ। এটা যে বিভিন্ন টাইপের মিউটেশন, মিউটেশন মিন্স চেঞ্জ, হঠাৎ করে পরিবর্তন। এরপরে যেটা আছে ডুপ্লিকেশন, ডুপ্লিকেশন কিন্তু মাত্রই দেখলাম, ডুপ্লিকেশন হচ্ছে একই অংশ মানে জিন সেটা বারবার কপি হওয়া, এখানে ছিল এই যে ডুপ্লিকেশনটা, এই এই কর্নারে ছিল ডুপ্লিকেশন, একটা অংশই বারবার চলে আসছে। ওকে, এই যে অংশটার থেকে হচ্ছে অনেক সময় জিজ্ঞাসা করা হয় জিন ডুপ্লিকেশনের যে অংশ আছে, ডুপ্লিকেশন অফ জিনস, হোমোলগ অর্থোলগ প্যারালগ, এই জিনিসগুলো হচ্ছে কোশ্চেনের মধ্যে থাকে। ডুপ্লিকেশন এখানে অন্য একটা চিত্র দিয়ে বোঝানো আছে, বাট সেম থিং, যে আমার একটা এরিয়া থাকে ডিএনএ নির্দিষ্ট এরিয়া, সেটার মাল্টিপল হয়ে যায় ওই ডিএনএ এর মধ্যে, যে মাল্টিপল যে কোনো কারণে হয়ে যায়, এটা হচ্ছে ডুপ্লিকেশন। আর এইখানে যে চিত্র আছে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই চিত্রটা একটু খেয়াল দিয়ে মানে খেয়াল করে দেখেন, এখানে আছে
আমার মেইন জিনিস হচ্ছে এই চিত্রটা, যে আমার কোন একটা আদি স্পিসিস ছিল, আর্লি গ্লোবিন জিন, একটা অতি আদি জিন ছিল। সেই জিনের থেকে মনে করি দুইটা ভ্যারিয়েশন তৈরি হলো, একটা হচ্ছে আলফা চেইন জিন আর একটা হচ্ছে বিটা চেইন জিন। এই যে এখন জিন এটা তৈরি হলো কিভাবে একটার থেকে দুইটা, এটা হচ্ছে জিন ডুপ্লিকেশনের মাধ্যমে। মনে করি এই গ্লোবিন জিনের মধ্যেই কোনো একটা অংশ এইটার মধ্যে একবার ডুপ্লিকেট হয়ে এইটা হয়ে গেছে, আর এই জিনেরই আহ, একটা অংশ হচ্ছে অন্য কোনো একটা অংশ ডুপ্লিকেট হয়ে বিটা চেন জিন হয়ে গেছে, মানে জিন ডুপ্লিকেশনের মাধ্যমে এই আর্লি গ্লোবিন জিন থেকে দুইটা তৈরি হয়ে গেছে। এখন এখানে আবার কি হয়েছে যে এই দুইটার থেকে আবার আরো ভাগ এখানে তৈরি হয়েছে, কিন্তু এই আর্লি গ্লোবিন জিন থেকে এই দুইটা আসছিল হচ্ছে জিন ডুপ্লিকেশনের মাধ্যমে। কিন্তু এইগুলার থেকে যে পরের অংশগুলো আসছে এখানে, এরা আসছে হচ্ছে স্পেসিয়েশনের মাধ্যমে। স্পেসিয়েশন, হোয়াট ইজ স্পেসিয়েশন? স্পেসিয়েশন হচ্ছে নতুন নতুন স্পিসিস তৈরির যে প্রক্রিয়া, সেটা স্পেসিয়েশন। যেমন বিটা চেন জিন থেকে আমার এখানে ইঁদুর তৈরি হয়েছে, মাউস বিটা, তারপর চিকেন বিটা, আর হচ্ছে ফ্রগ বিটা। আর আলফা থেকেও তৈরি হয়েছে এখানে ফ্রগ, চিকেন আর মাউস। সো এখানে তিনটা কিন্তু তৈরি হয়েছে। তো এখানে বিভিন্ন প্রজাতি দেখা যাচ্ছে, একই জিন থেকে বিভিন্ন প্রজাতি দেখা যাচ্ছে। তাহলে এই অংশগুলা হচ্ছে স্পেসিয়েশনের মাধ্যমে আসছে। এইখানে যে ভাগটা আসছে যে একই জিন থেকে বিভিন্ন প্রজাতি তৈরি হয়, সেইটা হচ্ছে স্পেসিয়েশন। আর একই জিন থেকে ডুপ্লিকেশনের মাধ্যমে আলফা চেঞ্জিন, বিটা চেঞ্জিন এটা আসছে। এখন এর পরের গুলা কি? এর পরের গুলা হচ্ছে যদি স্পেসিয়েশনের মাধ্যমে কতগুলা জিন তৈরি হয়, যেমন এখানে আছে মাউস, চিকেন আর ফ্রগ, সবগুলাই হচ্ছে বিটার থেকে আসছে স্পেসিয়েশনের মাধ্যমে। যেসব জিন স্পেসিয়েশনের মাধ্যমে একটা জিন থেকে আসে তাদেরকে বলা হয় অর্থোলগস। ওই সকল জিনকে একজনের আরেকজনের অর্থোলগ বলে, অর্থোলগ। যেমন এরা সবাই হচ্ছে অর্থোলগ, এরা সবাই স্পেসিয়েশনের মাধ্যমে এখান থেকে আসছে। আর এরা সবাই এই পাশে আলফাওয়ালা যারা আছে তারা হচ্ছে এই জিন থেকে এই পাশে আসছে। তো এরাও হচ্ছে অর্থলগ, এরা একজন আরেকজনের অর্থলগ। এই জিন হচ্ছে এর অর্থলগ, এই জিন এর অর্থলগ, মানে একজন আরেকজনের অর্থলগ। আর এরাও হচ্ছে একজন আরেকজনের অর্থলগ। কিন্তু যদি দুইটা ডিফারেন্ট জিন থেকে উৎপন্ন প্রজাতির কথা বলি, যে দুইটা ডিফারেন্ট জিন থেকে ডিফারেন্ট প্রজাতি, যেমন এই পাশে যে কোনো একটা প্রজাতি, সেটা হতে পারে চিকেন অথবা ফ্রগের, আর এই পাশ থেকে হতে পারে, তো এদের যদি যে কোনো দুইজনের কথা বলি, মনে করি এই পাশ থেকে চিকেন আর এই পাশ থেকে হচ্ছে ফ্রগ, তো এই দুইটার কথা যদি বলি এটাকে বলা হচ্ছে প্যারালগ। এই দুইটা জিনকে একটা জিনকে আরেকটা জিনের প্যারালগ বলা হয়। আর এই সবগুলাকে একত্রে বলা হয় হচ্ছে হোমোলগ। হোমোলগ মানে কি, সবাই কিন্তু দিন শেষে সেই আর্লি গ্লোবিন জিন থেকে আসছে, মানে আদি গ্লোবিন জিন। তাহলে গ্লোবিন জিন থেকে যদি আসে, সবাই যদি আসে, তাহলে এরা সবাই হচ্ছে সবার হোমোলগ। কারণ এদের উৎপত্তি একদম সবার কাছে, মানে একটা কমন আদি জিন থেকে, এই জন্য এরা হচ্ছে হোমোলগ। তাহলে অর্থোলগ, প্যারালগ আর হোমোলগ, এই তিনটার আইডিয়া আপনাকে ঠিকঠাক মতো বুঝতে হবে আর কি। আর স্পেসিয়েশন জিনিসটা কি সেটাও বুঝতে হবে। স্পেসিয়েশন হচ্ছে যে প্রক্রিয়ার মাধ্যমে ডিফাইন্ড স্পিসিস তৈরি হয়। ডুপ্লিকেশনের মাধ্যমে এখানে দুইটা হচ্ছে জিনের ভ্যারিয়েশন তৈরি হলো। একই জিন থেকে স্পেসিয়েশনের মাধ্যমে যে প্রজাতি তৈরি হয় তারা হচ্ছে একজন আরেকজনের অর্থলগ। ডিফারেন্ট জিন থেকে যদি প্রজাতি তৈরি হয় তারা একজন আরেকজনের প্যারালগ। আর হোমোলগ হচ্ছে সবাই, বিকজ সবাই আসছে আমার একটা আদি জিন থেকে। আর রিড ম্যাপিং এটা শুধু নর্মাল কথাবার্তা, এখানে তেমন কিছু নাই। রিড ম্যাপিং হচ্ছে ওই যে আমরা বলছিলাম যে ডিএনএ সিকোয়েন্সিং করার সময় আমরা তো মানে একত্রে পুরাটা ডিএনএ সিকোয়েন্স বের করতে পারি না, আমাদের হচ্ছে টুকরা টুকরা করে বিভিন্ন অংশ সিকোয়েন্স বের করা লাগে। এখন কথা হচ্ছে শেষমেশ গিয়ে তো সবগুলাকে অ্যাড করতে হবে, একত্রে ওগুলাকে মানে জোড়া দিতে হবে যাতে টোটালটা পাওয়া যায়। ওই জোড়া দেওয়ার প্রক্রিয়াটাই হচ্ছে রিড ম্যাপিং। রিড করার পরে সেগুলাকে ম্যাপ করতেছেন যে কোনটা কোন জায়গায় বসবে, সেই জিনিসটা বের করা, সবগুলোকে জোড়া দিয়ে তারপরে আপনি টোটাল যে সিকোয়েন্স আছে সেটা পাবেন। আর এই যে এখানে যেগুলো দেখতে পাচ্ছেন ছোট ছোট, এগুলো হচ্ছে শর্ট রিড বলা হয়। শর্ট রিড মানে আমরা যে রিডটা করতে পারি, যতটুকু পসিবল রিড করা। এখানে বিভিন্ন কথা বলা আছে যে 30 থেকে 350 বেস পেয়ার পর্যন্ত এগুলো শর্ট রিড হতে পারে। আর তারপর শর্ট রিড গুলাকে ম্যাপ করে আমরা হচ্ছে টোটাল যে ডিএনএ আছে সেটার সিকোয়েন্স পাই। তো এতটুকুই ছিল আমার এই ইসের মধ্যে পড়া, স্লাইডের মধ্যে আর কোনো কিছু নাই নতুন। আমাদের টাইম অলমোস্ট শেষ।
তো ওই স্লাইডটা আমাদের কমপ্লিট। এখন বলেন কারো কোনো কোশ্চেন আছে কিনা, আমি তাহলে অ্যাটেন্ডেন্সের মধ্যে চলে যাবো আর কি। ওকে, তাহলে আপনারা অ্যাটেন্ডেন্সটা দিয়ে যান। এখানে আমাদের পরের ক্লাস আছে, তারাও চলে আসবে। তো আপনাদের এইটা তাড়াতাড়ি আমি শেষ করে দিই। আপনারা হচ্ছেন এম সেকশনের নাকি? ওকে, তাহলে এখানে দেখেন কারা কারা আছে। হুম, নাই, মিতু নাই। জোনায়েদ হোসেন আছেন। রবিন পাটোয়ারি। সামান্থা নাই। সাজিদ আছেন। নাই। আচ্ছা, সাজ্জাদ মাহমুদ আছেন। 160। তৌকির আহমেদ। ফয়সাল হোসেন। আলিফ। 070 কে 070। আচ্ছা, ওকে। তারপর আলিফ নাই। আচ্ছা, কে যেন বলতেছিল 400 কত কি? 456 তো অনেক পরে, ওই পর্যন্ত আমরা যাই নাই। আচ্ছা, এদিকে দেখি। আলিফ, সৌমিক সরকার আছেন। 284 আছেন। তারপর 85। 85, আচ্ছা। 89 আছেন, হ্যাঁ। জুনায়েদ। জুনায়েদ নাই। Okay. আশরাফুল ইসলাম। আশরাফুল ইসলাম কি আছেন? ওনার ইটা বুঝতে পারতেছি না রে। হুম। 216। হ্যাঁ, ওকে। এই আশরাফুল ইসলাম নাই। কেউ হয়তো বলার চেষ্টা করতেছে বা কি করতে পারতেছে না। দেখেন তো আপনারা চেক করে আশরাফুল আছে কিনা। 510। এদিকে ছিলেন 428। 528। 642। নাই। 644। 652। 652 নাই। 664। 669। নাই। 672। নাদিম 745। 672 নাই। শান্ত 715।
হুম, তারপর 835 849 865 886 888 890 8909 891 919 994 894 মুন্সি তাসফিয়া আহমেদ শাহনেজ চৌধুরী শাহনেজ চৌধুরী কে আছেন নাই সাজিদ আহমেদ সাদ ওকে আর কেউ কি বাকি আছেন প্রবাবলি না ওকে ঠিক আছে তাহলে আমাদের হচ্ছে নেক্সট ক্লাসে দেখা হবে আপনারা যারা আছেন তারা করে ফেলেন মানে মিটিং থেকে বের হয়ে যান আমার ওই যে অন্য ক্লাসের যারা স্টুডেন্ট আছে তারা আসবে কম্পিউটার নেটওয়ার্কস এর মানুষজন কি আসছেন মনে হচ্ছে হ্যাঁ আচ্ছা বাকিদেরও বলেন আসতে